উৎপাদকের বিশ্লেষণের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমেই জানবো যে আসলে উৎপাদকের বিশ্লেষণ মানেটা কি, আমরা কখন বুঝবো যে আমার অঙ্কটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। আমরা সংখ্যা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা শুধু বীজগণিতিক রাশির যে উৎপাদকের বিশ্লেষণ করি ব্যাপারটা এরকমটা না। যেমন আমি যদি বলি যে 12কে উৎপাদকে বিশ্লেষণ করুন, এটাকেও কিন্তু করা যায়। 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 2a² × 3, 2a² × 3। এই যে আমি 12কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই 12কে উৎপাদকে বিশ্লেষণ করাটার অর্থ হইল এমন কিছু মৌলিক উৎপাদক বের করা যেটা দ্বারা 12কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। যেটা দ্বারা 12কে ভাগ করলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কোনো কিছুকে উৎপাদক বিশ্লেষণ করা মানে এমন কিছু রাশি গুণ আকারে লেখা যেগুলো দ্বারা ওই সংখ্যাটাকে বা ওই রাশিটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। যেমন আমি এখানে 3 লিখছি, 3 দ্বারা যদি আমি 12কে ভাগ করি তাহলে কি হবে? 3 × 4 = 12। এই যে ভাগশেষ শূন্য মানে 3 দ্বারা 12কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। আবার এখানে 2a² মানে 2টা 2 আছে, এই 2 দ্বারাও যদি আমি 12কে ভাগ করি তাহলে সেটাও নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা কী দেখলাম? উৎপাদকে বিশ্লেষণ করা মানে এমন কিছু সংখ্যা বা এমন কিছু রাশি দ্বারা গুণ আকারে লেখা যাতে এই রাশিটাকে কি ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। যেমন আমরা 3 দ্বারা, এই যে 3 এখানে 12 এর একটা উৎপাদক, তার মানে 3 দ্বারা যদি আমি 12কে ভাগ করি তাহলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। এই যে ভাগশেষ শূন্য, 3 দ্বারা 12কে ভাগ করছি, ভাগশেষ শূন্য পাইছি, এই জন্য 3 হচ্ছে 12 এর একটা উৎপাদক। 12 এর একটা কি উৎপাদক। একই রকমভাবে আমরা এখন বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। এখন বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। অনেকেই এই জিনিসটা সম্পর্কে জানেন না যে ভাগশেষ উপপাদ্য বা এই নিয়মটা কেন এরকম হচ্ছে, আমরা এটা সম্পর্কে একটু জানবো। দেখেন আমি একটু আগে যে ভাগ করলাম, এই যে 3 দ্বারা 12কে ভাগ করছি, ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য, এই জন্য 3 কি 12 এর একটা উৎপাদক। শুধু এইটুকু একটু মাথায় রাখেন। এবার আমি একটা বীজগাণিতিক রাশি রেখি। ধরেন একটা বীজগাণিতিক রাশি হলো x³ + 6x² + 11x - 6। এটা একটা বীজগাণিতিক রাশি। এখন আমি এই বীজগাণিতিক রাশিকে x + 1 দ্বারা আমি ভাগ করি, x + 1 দ্বারা ভাগ করি। এখন শোনেন, আমি এখানে কিন্তু বীজগাণিতিক রাশির ভাগ করব। আমি নিয়মটা শুধু একবারই বলবো, কিন্তু বারবার বলবো না যে ভাগ কিভাবে হইল। এখানে 2টা পদ আছে, x একটা পদ, 1 একটা পদ। এইখানে 1টা 2টা 3টা 4টা পদ আছে। তাহলে আমরা কি করব ভাগের ক্ষেত্রে? এইখানকার একটা পদ দ্বারা, অর্থাৎ এই যে এখানকার প্রথম পদ দ্বারা, মানে চলকযুক্ত পদ দ্বারা এইখানকার প্রথম পদটাকে ভাগ করব। আর অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনি কোনো বীজগাণিতিক রাশির ভাগ করবেন সেগুলোকে চলকের অধক্রমে সাজাতে হবে। মানে এই যে এখানে লিখছি x³ তারপরে 6x² + 11x - 6, আমি কি করছি? এটা চলকের অধক্রমে, যে প্রথমে কিউব তারপরে 2 তারপরে 1, 3 2 1। এদিকেও কিন্তু এখানে দেখেন, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার 0, দুইটাই আমি কি সেমভাবে সাজিয়ে নিছি। এর পরের নিয়মটা হলো এখানকার প্রথম পদ দ্বারা এখানকার প্রথম পদকে ভাগ করবেন। মানে x দ্বারা x³ যদি ভাগ করেন তাহলে কি হবে? তাহলে হবে কি এখানে x², এই x² আর x গুণ করলে x³ হয়, তাই না? তাহলে x² হচ্ছে। তাহলে আমি যদি x দ্বারা x³ ভাগ করি তাহলে আমি এখানে নেব কি x²। এখন আমি এখানে x দ্বারা x³ ভাগ করছি। দেখেন এই যে একটু আগে যে ভাগটা করছিলাম, এইখানে যে 3 এবং 4 গুণ করলে এইখানে যা লেখি তাই হয়, তাই না? 3 এবং 4 গুণ করলে যা হয় তাই লেখি এখানে 12। এইখানেও আমি x² লিখলাম, মানে কি এই x আর x² গুণ করলে x³ হচ্ছে, এই যে মিলে গেছে। এখন সমস্যা হচ্ছে আমি x² শুধু x দ্বারা গুণ করছি, এই যে এখানে একটা 1 আছে, তাহলে সেই 1 দ্বারাও গুণ করতে হবে। তাহলে এই x² আর 1 গুণ করলে কত হবে? +x²। আর এখানে ভাগের ক্ষেত্রে কি বিয়োগ হয়, বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে চিহ্নগুলোর পরিবর্তন করব। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 6x² থেকে এখানে x² বাদ দিলে 5x²। ভাগের নিয়ম কি? এই যে উপর থেকে একটা পদ নিচে নামবে, এই যে +11x নামাইলাম। এখন আবার এইখানকার প্রথম পদ দ্বারা এইখানকার প্রথম পদটাকে ভাগ করব।
তাহলে এক্স দ্বারা 5x স্কোয়ারকে ভাগ করলে আমি এখানে যদি 5x লিখি তাহলে এই 5x আর এখানকার এক্স যদি গুণ করি তাহলে হয় 5x স্কোয়ার। আবার এই 5x আর এই 1 গুণ করলে প্লাস 5x, তাই না? এখন কি করব? বিয়োগ করব। এই যে চিহ্নের পরিবর্তন করে দিলাম, এই যে 5x স্কোয়ার এটা তো শূন্য হয়ে যায়, তাহলে এখানে বিয়োগ করলে হবে 6x, আর এইখান থেকে আমরা কি নামাবো? -6। আবার এইখানকার এই x দ্বারা এখানকার প্রথম পদকে ভাগ করব, তাহলে x দ্বারা যদি 6xকে ভাগ করি তার মানে এখানে 6 লিখবো। দেখেন এই যে 6 আর x গুণ করলে এই যে 6x, আর এই 6 এবং 1 গুণ করলে +6, তাহলে বিয়োগ করলে কত হয়? এখানে মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন, বিয়োগ করলে এখানে -12। আমার ভাগ শেষ, আমার ভাগ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এইটা হইল কি? ভাজক। এটা হলো ভাজক, তাই না? এটা ভাগ করছি, এটা হলো ভাজ্য, এইটাকে ভাগ করছি, আর এটা কি আমাদের ভাগফল। এখন আমি এই x+1 দ্বারা যে আমি এই রাশিটাকে ভাগ করলাম, নিচে কি পাইছি? ভাগশেষ পাইছি, তাই না? ভাগশেষ কত? ভাগশেষ পাইলাম 12। এখন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? -12, ভাগশেষ কিন্তু -12। তাহলে দেখেন আমি ভাগ করছি কি দ্বারা? x+1 দ্বারা ভাগ করছি, তাই না? কাকে ভাগ করছি? ভাগ করছি আমি x³ + 6x² + 11x - 6, এই রাশিটাকে ভাগ করছি। এটা হলো আমাদের কি? ভাজক, তাই না? না সরি, এটা ভাজ্য, এটা হলো ভাজ্য, আর এটা হলো ভাজক। এগুলো আমি ধরে নিছি, জাস্ট আপনাদের ব্যাপারটা বোঝাচ্ছি। আর আমরা ভাগশেষ কি পাইছি? ভাগশেষ পাইলাম কি? -12। এখন দেখেন আমি এই যে x³ + 6x² + 11x - 6 এই রাশিটাকে x+1 দ্বারা ভাগ করছি, ভাগ করে ভাগশেষ পাইছি -12। তাহলে আমাকে বলেন x+1 কি এই রাশির উৎপাদক হবে? x+1 কি এই রাশির উৎপাদক হবে? আমি বলছিলাম উৎপাদক তখনই হবে যদি ভাগশেষ শূন্য হয়, তাই না? যেমন এই যে এখানে আমি 12 ক্ষেত্রে বলছিলাম যে 3 দ্বারা 12কে ভাগ করছি, ভাগশেষ শূন্য, তার মানে এই 3 12 এর একটা উৎপাদক। তাহলে এখানে x+1 এর উৎপাদক না। আমরা কিভাবে পাইলাম? এখানে একটা ভাগ করে আমরা দেখছি, এটা ভাগ করে দেখছি। এখন ভাগ করে না দেখিয়ে আমরা যদি ভাগশেষটা নিয়োগ বের করতে পারি, ভাগশেষটা, এটা ভাজক, হ্যাঁ এটা ভাজক, আর এটা হলো ভাজ্য, একে ভাগ করছি। আমরা যদি কি করি? হ্যাঁ আমরা যেটা দ্বারা ভাগ করি সেটা হচ্ছে ভাজক, আর যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য, আর যেটা নিচে থাকে সর্বশেষ অবশিষ্ট থাকে সেটা হলো ভাগশেষ। আমরা এখন একটা হিসাব করব। দেখেন আমরা এখানে x+ কি পাইছি? 1 পাইছি, তাই না? এইটা দ্বারা ভাগ করছি x+1। আমরা এই রাশির মধ্যে -1 বসিয়ে দেখি। এই রাশির মধ্যে যদি -1 বসাই, এই যে x³ + 6x² + 11x - 6, এক্সের পরিবর্তে -1 বসিয়ে দেখি কি আসে। এই -1³ + 6 × -1² + 11 × -1 - 6, হিসাব করে দেখেন এখানে -1, এখানে +6, এখানে -11, এখানে -6, হিসাব করলে -12 আসে। দেখেন আমি যেটা দ্বারা ভাগ করতেছি, এই যে x+1 দ্বারা ভাগ করতেছি, এই +1 এর পরিবর্তে আমি একটা এক্সের মান আমি কি নিলাম? -1 নিলাম, মানে x = -1 নিলাম। x = -1 বসিয়ে দেখলাম আমরা ভাগশেষটা পাই। খেয়াল করেন আমি x+1 দ্বারা ভাগ করতেছি, ভাগ করার সময় আমরা ভাগশেষ পাইছি 12, আমি এই যে এখানে ভাগশেষ 12 পাইছি, -12 পাইছি। আবার আমি x সমান যদি -1 নেই, তখনও দেখতেছি -12 আসতেছে এই রাশিতে। এই যে নিয়মটা যে আমি দেখলাম যে আমি ভাগ না করেই ভাগশেষ বের করতেছি, যে নিয়মটা, এটা হলো ভাগশেষ উপপাদ্যের নিয়ম। আপনাদের থিওরিটা বোঝার দরকার নাই। তাহলে দেখেন আমার এইখানে ছিল x+1, তাই না? আমি এই x+1 = 0 ধরে x = -1 যদি বসিয়ে নেই, কোন রাশি? ভাজ্যের মধ্যে বসিয়ে দেই, তাহলে আমি ভাগশেষ পেয়ে যাই। এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? এখন আমি আর একটা বীজগাণিতিক রাশি লিখি, যেমন ধরেন x³ - 6x² + 11x - 6, এই রাশিটাকে আমি x-1 দ্বারা ভাগ করব, x-1 দ্বারা। এখন x-1 দ্বারা যদি ভাগ করি, তার মানে x-1 = 0 ধরে
এক্স সমান 1 বসাই, এখানে যদি এক্স সমান 1 বসাই দেই তাহলে কত আসে দেখেন তো, এক্স সমান 1 যদি বসাই তাহলে 1 কিউব মাইনাস 6.1 স্কোয়ার প্লাস 11.1 মাইনাস 6, হিসাব করলে কত আসে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6 সমান 0। তার মানে কি এই এক্স মাইনাস 1 দ্বারা যদি আমি এই রাশিটাকে ভাগ করি, এক্স মাইনাস 1 দ্বারা যদি এই রাশিটাকে ভাগ করি তাহলে ভাগশেষ আসতেছে 0, ভাগশেষ আসতেছে 0। তার মানে এক্স মাইনাস 1 এই রাশির একটা উৎপাদক, বুঝতে পারছি? আর এই যে নিয়মটা এইটাই হলো ভাগশেষ উপপাদ্যের নিয়ম। এখন ভাগশেষ উপপাদ্যের আপনার ওই উপপাদ্যটা কী বা উপপাদ্যের থিওরিটা এইসব কিছু জানার দরকার নাই। হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য, রাইট, এটাই হলো ভাগশেষ উপপাদ্যের নিয়ম। ওকে, তাহলে ভাগশেষ উপপাদ্য শিখলাম। এখন আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে আরেকটা নিয়ম শিখব। আপনারা কি ক্লাস 7-এ উঠে 4টা সূত্র শিখছিলেন? সেই 4টা সূত্র মনে আছে? একটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, আরেকটা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই চতুর্থ সূত্রটা আপনাদের মনে আছে? চতুর্থ সূত্রটা কি? চতুর্থ সূত্রটা ছিল এরকম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি এরকম হয় এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস এ বি। এই যে চতুর্থ সূত্রটা, এই সূত্রটাকে আমরা ক্লাস 7 থেকে শুরু করে পরবর্তী লাইফে খুব একটা গুরুত্ব দেই নাই, কিন্তু এই সূত্রটার গুরুত্ব এখন আছে। উৎপাদকের বিশ্লেষণের মধ্যে অনেক গুরুত্ব আছে এটার। গুরুত্বটা কি? ধরেন আপনি একটা বীজগণিতিক রাশি লিখলেন যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করবেন। কিভাবে করবেন? আমরা কোনোভাবে যদি এইরকম নিয়ে আসতে পারি, এইরকম একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, তখন এটা থেকে আমরা এটা লিখতে পারবো। মানে কি, এক্স স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি যদি এরকম আসে তাহলে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। ওই যে আপনারা বলেন না মিডল টার্ম ফ্যাক্টর করে, মিডল টার্ম ফ্যাক্টর, আসলে সূত্র হচ্ছে এইটা। এই সূত্রটাই কিন্তু এখানে প্রয়োগ করা হয়। এখন আমরা আসলে নিয়মটা কি, নিয়মটা আমরা কি শিখছি দেখেন, এখানে এ এবং বি গুণ আকারে আছে, আর এখানে এ এবং বি কি যোগ আকারে আছে। মানে এক্সের সহগ এমন হবে যে দুটা কি যোগফল, আবার এখানে ধ্রুবক পদটা কি ওই এক্সের সহগ দুটা কি গুণফল। দেখেন আবার এক্সের সহগ দুটা কি এখানে যোগ আকারে আছে, আর এই সহগ দুটার গুণফলটাই হলো কি ধ্রুবক। তাহলে আমরা এমনভাবে এখানে প্রকাশ করব যেন এই যে এক্সের সহগটা যে 5 আর এখানে ধ্রুবক পদ 6, তাহলে এমন দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে যাদের গুণফল হবে 6, যোগফল হবে 5। এখন সবসময় যে যোগ হবে ব্যাপারটা এরকমটা না, যোগ বা বিয়োগ সেটা কিভাবে হবে? এখন আপনারা দেখেই বলবেন যে 2 এবং 3 এই দুটো যোগ করলে 5 হবে, গুণ করলে 6 হবে, তার মানে এখানে 2 এবং 3 হবে। তাহলে আপনি লিখে ফেলেন এক্স স্কোয়ার, এখানে 2x লেখেন, এইখানে 3x লেখেন, প্লাস 6 লেখেন। এখন আপনি চিহ্ন বসাবেন, এখানে কি বসাবেন? চিহ্ন বসাবেন, প্লাস না মাইনাস বসাবেন। খেয়াল করে দেখেন, আপনি 2 এবং 3 গুণ করতেছেন, গুণফলটা হবে প্লাস। গুণফলটা কি? প্লাস। কখন গুণফলটা প্লাস হয়? যখন দুইটাই কি হবে? প্লাস হবে। দুইটাই যদি প্লাস হয় তাহলে গুণফলটা প্লাস হবে, প্লাস 6, অথবা দুইটাই যদি মাইনাস হয় তাহলে গুণফলটা হবে প্লাস। তার মানে কি এই দুইটা হয় প্লাস দিব, তো দুইটা প্লাস দিলে এখানে আছে মাইনাস 5x, তার মানে এখানে দুইটা প্লাস হবে না, তাহলে দুইটা মাইনাস হবে, দুইটা মাইনাস। এরপরে কি করব? এই দুইটা থেকে আমরা কি করব? কমন নিব। x কমন নিলে x মাইনাস 2, এখান থেকে মাইনাস 3 কমন নিলে x মাইনাস 6, তার মানে আমরা এখানে কি পাচ্ছি? x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6। এইটা হলো আমরা এই রাশির কি দুইটা উৎপাদক, একটা x মাইনাস 2 একটা উৎপাদক, আর একটা হলো x মাইনাস 6 একটা উৎপাদক। এখন দেখেন আপনারা এখানে টেস্ট করতে পারেন। হ্যাঁ, একটু ভুল হয়েছিল। ওকে, এখন আপনারা এই x মাইনাস 2 যে একটা এটার উৎপাদক, তাহলে এটা সমান 0 হলে কি x সমান 2, এখানে x সমান 2 বসিয়ে দেখেন, ভাগশেষ 0 আসবে। আবার x মাইনাস 3 এটা যে একটা উৎপাদক, তার মানে এটা সমান 0, অর্থাৎ x সমান 3 বসিয়ে দেখেন, এটা একটা কি হবে? ভাগশেষটা 0 আসবে। আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আমরা প্লাস মাইনাসের আরেকটা জিনিস দেখি। ধরেন এরকম আছে এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স, আর এখানে আছে প্লাস 6। এইটার এখন উৎপাদকে বিশ্লেষণ, সরি এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে।
তার মানে কি এখানে এক্সের সহগ কত 1 আছে, তাই না? তার মানে এমন দুইটা সংখ্যা যাদের গুণফল হবে 6, যোগ বা বিয়োগ করলে 1 হবে। সেই সংখ্যা দুটো অবশ্যই 2, 3 আপনারা বুঝতেছেন। তাহলে আমি লিখে ফেলি এক্স স্কোয়ার, এখানে 2x 3x -6 লিখলাম। এবার খেয়াল করে দেখেন এইখানে কি আছে, মাইনাস আছে, তার মানে 2 এবং 3 গুণ করলে 6 হচ্ছে। তবে এর মাইনাস কখন হবে, যদি 2 বা 3 এর যে কোনো একটা মাইনাস হয়। এখন এটা মাইনাস কিভাবে বসাবো, এইখানে যদি মাইনাস থাকে এই দুইটা সংখ্যার মধ্যে বড় যেই সংখ্যাটা তার সামনে মাইনাস হবে। যদি এখানে প্লাস থাকতো এই দুটো সংখ্যার মধ্যে বড় যেই সংখ্যাটা তার সামনে প্লাস হবে। আমরা কি বুঝতে পারছি এটা প্লাস মাইনাসের ব্যাপারটা? এখন বাকিটুকু আপনারা করবেন, এখান থেকে এক্স কমন নিলে x+2 আর এখান থেকে -3 কমন নিলে x+2, তার মানে x+2 ইন্টু x-3, এটার উৎপাদকের বিশ্লেষণ হবে এটা। আমরা আরেকটা অঙ্ক দেখি, সেম উদাহরণ দিই, x² + x -6। এবার দেখেন আমরা এখানে দেখতেছি x এর সহগ 1, তার মানে এমন একটা সংখ্যা যাদের যোগ বা বিয়োগ করলে হবে 1, গুণ করলে হবে 6, যোগ বা বিয়োগ করলে 1, গুণ করলে 6, তাহলে সেই সংখ্যা দুটো হলো 2, 3, তাই না? 2, 3 গুণ করলে 6, যোগ বা বিয়োগ করলে হবে 1। তাহলে আমি এখানে লিখবো x², চিহ্নটা আগে বসাবো না, 2x 3x বসালাম -6। এইখানে যেহেতু মাইনাস আছে তাহলে বুঝতে হবে এই দুইটার যে কোনো একটাতে কি হবে, একটা প্লাস একটা মাইনাস হবে। এখন কোনটাতে প্লাস দিব কোনটাতে মাইনাস দিব সেটা নির্ভর করবে এখানকার চিহ্নের উপরে। এখানে প্লাস আছে তাহলে বড় সংখ্যার সামনে প্লাস, তাহলে আরেকটার সামনে মাইনাস। এখন বাকিটুকু হিসাব করবেন, এখান থেকে x কমন নিলে x-2 + 3 কমন নিলে x-2, তার মানে x-2 আরেকটা হলো x+3। আচ্ছা, প্লাস মাইনাসের ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার? তহমিন আক্তার, এই হলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের এইটুকুই, আর কিছু নাই। এখন বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা করবেন। 3xকে আগে নিলে মিলবে না? হ্যাঁ মিলবে। আপনি 3xকে আগে লিখতে যাচ্ছেন, আপনি এইখানে লিখতে যাচ্ছেন, ধরেন আগে 3x লিখবেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে তাহলে 3x লিখলেন, এখানে 2x লিখলেন, তবে এখানে যেহেতু প্লাস আছে বড় সংখ্যার সামনে প্লাস। এখন করেন x কমন নিলে x+3, -2 কমন নিলে x+3, ওই একই অ্যান্সার আসবে, সমস্যা নেই। বেঞ্চিত্র ক্লাসও হবে। হুমারা বলছেন যে এইটার উৎপাদকের বিশ্লেষণের দ্বিতীয় লাইনটা কি এরকম হবে না? কি লিখছেন আপনি, x² + 6x -x + 6। এখন এই দুইটা হিসাব করলে এই +x কি আসে? আপনি বলেন, এই দুইটা হিসাব করলে কি +x আসবে? এই দুটো হিসাব করলে +5x আসে, আসতেছে না, তাহলে তো এটা হবে না। ওকে, এবার চলেন আমরা কিছু অঙ্ক করি। হ্যাঁ, বইয়ের অঙ্ক করি কিছু। দেখেন কি বলছে এখানে, x² + 2xy - 2y - 1 এর একটি উৎপাদক x-1 হলে অপরটি কত? তার মানে আমাকে বলেই দিছে এখানকার x-1 একটা উৎপাদক। আচ্ছা, আমরা আবার একটু প্রথমের দিকে যাই। আমরা এই ভাগটা একটু করি, চলেন। এই যে x-1 দ্বারা এই রাশিটাকে ভাগ করে দেই। x-1 দ্বারা ভাগ করব কত, x³ - 6x² + 11x - 6, এটাকে ভাগ করি। তাহলে আমরা এখানে লিখব x², তার মানে কি x² মানে কি এখানে হবে x³ - x², তাহলে এখানে চিহ্নের পরিবর্তন, এখানে হবে 5x², -5x²। এই +x² আর -6x² বিয়োগ করলে -5x², উপর থেকে 11x নিচে নেমে আসলো। এরপর x দ্বারা -5x² ভাগ করলে এখানে হবে -5x, তার মানে এখানে -5x², আর এই -5x আর এই -1 গুণ করলে হবে +5x, চিহ্নের পরিবর্তন হবে। এখানে বিয়োগ করলে কি হবে 6x, তাই না? হ্যাঁ, 6x, আর উপর থেকে নামবে -6। এবার এই x দ্বারা যদি আমরা 6xকে ভাগ করি তার মানে এখানে হবে +6, তখন এখানে হবে 6x - 6, এখানে বিয়োগ করলে ভাগশেষ 0। এবার একটু খেয়াল করে দেখেন আমাদের কি কি করছি। এখানে x-1 দ্বারা ভাগ করতেছি, ভাগফল এটা পাইছি। তার মানে কি, তার মানে
আমরা এই এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স এটা সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়ান আর ইন্টু এই যেটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সিক্স লেখা যায় কি না? লেখা যায় কি না? ধরেন আপনি ভাগ করতেছেন 3 দ্বারা 12কে ভাগ করলেন, 3 আর 4 12, তার মানে আপনি 12 সমান 3 গুণ 4 লিখতে পারেন। এই ভাজক এবং ভাগফল গুণাকারে এইভাবে লিখলে ভাজ্য সমান পাওয়া যায়। অর্থাৎ আমরা ওই যে ক্লাস 5-এর সূত্র শিখছিলাম না, ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে ভাগশেষ তো শূন্য, তাহলে যে ভাজক গুণন ভাগফল এটা লিখছি, তাহলে এটা হলো ভাজ্য সমান কি ভাজক গুণন ভাগফল। এখন আমি যে এই যে লাইনটা লিখলাম দেখেন এই লাইনটা লিখলাম, এই লাইনটা আমি ভাগ করে পাইছি, তাই না? ভাগ করে পাইছি। দেখেন এই লাইনটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি না, এই এক্স স্কোয়ারের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ আছে, এক্স স্কোয়ারের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ আছে, আবার এই মাইনাস 5x এর সাথে খেয়াল করেন মাইনাস 5x এর সাথে এই এক্স মাইনাস ওয়ান গুণ আছে না, মাইনাস 5x এর সাথে এক্স মাইনাস ওয়ান গুণ আছে, আবার এই যে প্লাস 6x এর সাথেও আবার এক্স মাইনাস ওয়ান গুণ আছে কি না বলেন? এই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস 5x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস 6 ইন্টু এক্স মাইনাস ওয়ান এইভাবে আসে কি না? এটুকু বুঝতে পারছেন কি না বলেন? খেয়াল করেন আমি কি করছি, আমি যদি আগে থেকে জানতে পারি যে এক্স মাইনাস ওয়ান এটার একটা উৎপাদক, তার মানে এইটার সমান আমরা এইভাবে উৎপাদকটা প্রত্যেকটা রাশির সাথে গুণ আকারে লিখতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে এটা কিন্তু সমান, কিন্তু এইটার আর এটার মধ্যে কিছু পরিবর্তন আছে, তাই না? পরিবর্তনটা কি দেখেন, এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হবে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। আবার মাইনাস 5x এবং এক্স যদি গুণ করি তার মানে মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5x আর যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে প্লাস 5x। এবার হিসাব করে দেখেন এই যে এক্স কিউব ঠিক আছে, আর এই যে মাইনাস 6x স্কোয়ার দেখেন তো এই দুটো মিলে মাইনাস 6x স্কোয়ার হয় না? আবার এখানে যে 5x কিন্তু এখানে আছে 11x, দেখেন এই যে 5x মাইনাস 5x আর মাইনাস ওয়ান গুণ করে মাইনাস 5x হলে পরেরটা দেখেন 6 আর x গুণ করলে প্লাস 6x, এই দুটা যোগ করলে যে 11x হচ্ছে, আর এই 6 এবং মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস 6। তার মানে আমরা উৎপাদকের বিশ্লেষণ এরকম যদি দ্বিঘাত না থাকে, 3 ঘাত 4 ঘাত এরকম যদি থাকে তাহলে আমরা এই নিয়মটা ফলো করব। কি নিয়ম? প্রথমে আমরা একটা উৎপাদক বের করব, যে এক্স মাইনাস ওয়ান আমরা বের করছি, বের করে আমরা জানি না এর সাথে কী হবে। তারপর কি করব জানেন? এই তৃতীয় লাইনটা লিখব, এরপর তৃতীয় লাইনটা লিখব কিভাবে? প্রত্যেকটা রাশির সাথে ওই উৎপাদকটা গুণ করে দেবে, যে আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান এর একটা উৎপাদক। এই লাইনটা লিখছি আগে, লিখে তারপর এই লাইন লিখব। খেয়াল করেন এই লাইনটা আগে লিখব, লিখে তারপর এই লাইন লিখব। এর পরের লাইনে হবে যে এক্স মাইনাস ওয়ান কমন নেবেন, কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। মানে এখানে সহজভাবে করার জন্য একটু উল্টোভাবে করতে হবে, উল্টো দিকে যেতে হবে। তৃতীয় লাইন লিখে তারপর দ্বিতীয় লাইন। আমরা অঙ্ক করতে করতে বাকি একটু শিখবো, চলেন এইটাই শিখি। আমরা প্রথম অঙ্কটাই শিখি। এখানে বলে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান এর একটা উৎপাদক, বলেই দেওয়া আছে। নাইনমি আপনার প্রশ্নটা বুঝি নাই, উৎপাদক দুইটা বের হবে, যে কোনো একটা নিলেই হবে, বুঝি নাই। এখানে অবশ্য আরেকটা, এখানে এইটুকুকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেটা করবেন পরবর্তীতে। আমি শুধু নিয়মটা আপনাদের দেখাইলাম। এটা দেখেন, যেহেতু বলেই দেওয়া আছে যে এই বীজগাণিতিক রাশিটার একটা উৎপাদক এইটা, তাহলে এখানকার প্রত্যেকটা রাশির সাথে কি করব? এক্স মাইনাস ওয়ান গুণ করে দেবো। তবে এমনভাবে গুণ করব যেন এই রাশির সাথে সব কিছু কি সামঞ্জস্য থাকে। প্রথমে দেখেন এখানকার এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ারের সাথে আমরা যদি এক্স মাইনাস ওয়ান গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হবে। অর্থাৎ এইখানে ঘাত যত থাকবে তার থেকে একটা করে ঘাত কম নিব, তাহলে মিল পাবো। এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ করে দিলাম। তাহলে দেখেন এক্স আর এক্স গুণ করলে, এই যে গুণ করে উপরে লিখবো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স। এটুকু বুঝতে পারছেন? এবার দেখেন আমি এখানে মাইনাস এক্স লিখছি, এই রাশির মধ্যে কোথাও মাইনাস এক্স নাই, কোথাও নাই। তাহলে এটা আমি বেশি লিখে ফেললাম, তাহলে কি করবো? এবার এখানে প্লাস এক্স দিব।
প্লাস এক্স দিব। এবার এই রাশির সাথে কাদের বাবু, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে আরেকটা পাওয়া যাবে। ওকে, আমরা বাকিটুকু করি চলেন। এবার এটার সাথে যদি এক্স মাইনাস ওয়ান গুণ করি এখানে, তাহলে আমরা এখানে এক ঘাত যদি কম নেই, এক্সের উপর ঘাত একটা আছে, তার থেকে যদি এক কম নেই তার মানে এক্সের উপর 0, তার মানে 1 নিতে হবে। তাহলে আমরা এখানে 1 নেব, নিলে কী হবে, এক্স মাইনাস 1 হবে। ওকে, এবার খেয়াল করেন, এবারে কি মিলে গেছে, এই যে এক্স এখানকার -1, এই যে -1 কিন্তু আছে, এটা মিলে গেছে। আর বাকি থাকলো কি, এই যে 2xy -2y, এটা ছিল না? তাহলে এটা আমরা এইখানে লিখব, কারণ এখানে ওয়াই যুক্ত একটা রাশি চলে আসছে, তো এইটুকু এখানে লিখে এখান থেকে যদি আমরা দেখেন, এই দুইটা থেকে যদি আমরা 2y কমন নেই তাহলে আর একটা এক্স মাইনাস 1 পাই। আমাদের এইটুকু বাদ দিয়ে যে x² -1, এইটার জন্য আমরা এইটুকু লিখছি, আর এই যে এইটুকুর জন্য এখানে যেহেতু একটা ওয়াই যুক্ত আর একটা চলক আছে, এজন্য পরে এটা আলাদাভাবে হলো। এবার দেখেন এখানেও x-1, এখানেও x-1, এখানেও x-1, তাহলে আমরা যদি x-1 কমন নেই তাহলে এখানে থাকলো x, এখানে থাকলো +1, এখানে থাকলো +2y, অর্থাৎ x-1 ইন্টু এক্স প্লাস, এখানে একটু সাজিয়ে লিখলাম, চলকগুলো আগে লিখলাম 1। এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। এখন কাদের বাবু বলছেন যে ভাগ করলে হবে না, ভাগ করলে পেয়ে যাবেন, ভাগ করলে যেটা পাবেন। এখন ভাগ করাটা তো সময় সাপেক্ষ, আর তার থেকে বড় কথা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণে যে কোনো অঙ্কই যদি আসে আপনারা অপশন টেস্ট করবেন। বলছে যে এত এর উৎপাদক নিচের কোনটি, এখন উৎপাদকগুলো ধরেন ক নম্বর দিয়ে আছে x+1, খ নম্বর দিয়ে আছে x-1, গ নম্বর দিয়ে আছে ধরেন x+2, ঘ নম্বর দিয়ে আছে ধরেন x+3, এটা ধরেন দেওয়া নেই। বললো যে এই প্রশ্নের উৎপাদক কোনটি, আপনারা কী করবেন, এই যে +1 আছে এখানে -1 বসিয়ে দেখেন শূন্য হয় কিনা, -1 আছে যে এক্সের সাথে কি এখানে -1, তার মানে এখানে এক্সের পরিবর্তে +1 বসিয়ে দেখেন শূন্য হয় কিনা, যেটাতে শূন্য হবে ওইটাই উত্তর যদি প্রিলিতে আসে। হ্যাঁ, এক্সের মান বসায় যা শূন্য আসবে তাই অ্যান্সার, রাইট। ওকে, এটা ভাগ করে দিব, ভাগ এখন আপনারা করবেন, এগুলো ভাগ তো ক্লাস 6-7-এর বইয়ে অনেক দেওয়া আছে, দেখবেন 7-এর বইয়ে অনেক ভাগ দেওয়া আছে, যদি ভাগে সমস্যা হয় আপনারা সেগুলো করবেন। যেমন এই অঙ্কে বলছে x-3 এর একটা উৎপাদক, এই রাশির একটা উৎপাদক বলছে, তাহলে কে এর মান কত, এখানে ধ্রুবক পদ হিসেবে একটা কে আছে। তো দেখেন x-3 এই রাশির যেহেতু একটা উৎপাদক, তার মানে x সমান যদি 3 বসাই তার মানে এই রাশি সমান কী হবে, শূন্য হয়ে যাবে। x সমান 3 বসালে এই রাশি শূন্য হয়ে যাবে। আমি রাশিটা ধরে নিলাম একটা ফাংশন অফ x সমান x³ প্লাস kx² -6x -9, এটা ধরে নিলাম। যদি x-3 এই f অফ x এর একটি উৎপাদক হয়, এর উৎপাদক হয়, তাহলে এই ফাংশনে x সমান 3 বসালে কি হবে, এই ফাংশনে এইটা সমান কি হবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ 3³ প্লাস 3³ প্লাস k.3a² -6.3 -9 = 0। এইখান থেকে কে এর মানটা আপনারা হিসাব করে বের করবেন। মমিনুল ইসলাম বলছেন x+2y+1 এটা দিয়ে কেমনে হিসাব করব। মমিনুল ইসলাম, আপনি এটার হিসাবটা করবেন এইভাবে, কিভাবে জানেন, আপনি যেটা বললেন যে x+2y+1 যদি এটার উৎপাদক হয় তার মানে এটা সমান 0, অর্থাৎ x সমান -2y -1, তার মানে x সমান -2y -1 এখানে বসায় দেন, বসায় দিয়ে হিসাব করে দেখেন নিশ্চিতভাবে শূন্য আসবে। তাহলে শূন্য আসলে তখন আপনি বলতে পারবেন যে x+2y+1 একটা এটার উৎপাদক। তাহলে এটা অ্যান্সার করবেন, হ্যাঁ সরি, এটা তাহলে অ্যান্সারটা বের করবেন। কে এর মান কত হয় এখান থেকে, কে এর মান 0, হ্যাঁ আপনারা 0 বের করছেন, ওকে 0। শোনেন, আমি এইখানে জাস্ট কি একটা নিয়ম দেখাইলাম, আপনাদের যে লেকচার বুকটা দেওয়া আছে সেইখানে দেখেন আর একটা নিয়মে করা আছে, এই যে এখানে সাফিয়া আক্তার আর একটা নিয়মে করছেন, হবে আপনি যে নিয়মই করেন না কেন, মূল নিয়মটা হচ্ছে কি, মূল লজিক, অঙ্কের মূলটা হলো কি লজিক ঠিক আছে কি না, লজিক ঠিক আছে আপনি অঙ্ক ঠিক আছে। ওকে, আচ্ছা এইটার একটা উৎপাদক, এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এইটা দেখেই দুইটা উৎপাদক বলা যাবে কি না বলেন তো, এই রাশিটার
দেখে আমি দুটো উৎপাদক বলতে পারি, কি জানেন? আমি যদি এখানে এক্স সমান 1 বসাই, তাহলে এই রাশি সমান 0 হবে, তার মানে এক্স মাইনাস 1 একটা উৎপাদক। আমি যদি এক্স সমান -1 বসাই, তবুও এই রাশির একটা কি, এই রাশিটা কি মান 0 হবে, তার মানে এক্স প্লাস 1 এটাও একটা উৎপাদক, তার মানে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 দুইটা উৎপাদক পেয়ে গেছি আমি। এখানে ঘাত কত আছে? ঘাত 6 আছে না? উৎপাদকগুলো এমনভাবে থাকবে, যেমন ধরেন এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, আরও দুইটা উৎপাদক থাকবে যাদের গুণ করলে ঘাত যেভাবেই হোক এখানকার 6 আসবে। তো এটার সমাধান বইয়ে দেওয়া আছে, আপনারা নিজেরা সেখান থেকে করবেন। বইয়ে অবশ্য সূত্র দিয়ে করা আছে, সেটা দেখে নেবেন। এটা একটু করে দেই, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস 2ax মাইনাস 2a মাইনাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ, এটা আমি করে দিলাম। তো এটা করে দিলাম না? 1 নম্বর ম্যাথ আর এটা ম্যাথ সেম, একই ম্যাথ। ঘাতের সাথে উৎপাদকের সম্পর্ক কি? ঘাত যত থাকবে, সর্বোচ্চ ঘাত যত থাকবে, উৎপাদক ততগুলোই থাকবে, তবে সবসময় না। যেমন এর আগের অঙ্কটা, উৎপাদক 4টা, তবে উৎপাদকগুলো গুণ করলে ঘাত যেন তত আসে। যেমন এখানে এর আগের অঙ্কটা কত? ঘাত 6, তাহলে উৎপাদকগুলো গুণ করলে ঘাত যেন 6 আসে, এইভাবে সাজানো থাকতে হবে। এইটার কীভাবে উৎপাদক করবেন দেখেন, এখানে আমি এক্সের মান ধনাত্মক ঋণাত্মক যাই বসাই না কেন, মানে সহজে এটা কি, এটার মান 0 পাবো না। তাহলে এটা আমাকে ওই সূত্র বসিয়ে যেভাবে হোক এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব দেখেন, এখানে 2x⁴, আমি যদি 2x স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দেই, হয় না? 4x⁴কে এইভাবে লেখা যায়, আর শেষেরটাকে +1²। এখন আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো রিটেনের জন্য, এগুলো প্রিলিতে আসবে না, এগুলো রিটেনের জন্য। এটা a², এটা b²। দেখেন a² শেষে b², মাঝখানে যদি একটা +2ab থাকে, তাহলে আমরা লিখতে পারি a + b² লিখতে পারি না? তার মানে আমি এখানে লিখতে পারি +2.2x².1। এখন সমস্যা হয়ে গেল একটা। কি সমস্যা হইল? এইটার পরিবর্তে, প্রথম পদের পরিবর্তে এটা লিখলাম, শেষ 1-এর পরিবর্তে 1² লিখছি। এই মাঝখানে এটা কোন আসমান থেকে নাজিল হইল? এটা বেশি লিখে ফেলছি, যেটা বেশি লিখছি ওটা বিয়োগ করে দিতে হবে। এখানে 4x² বেশি লিখছি, যে 2 আর 2 গুণ করলে 4x², এটা বেশি লিখছি। এখন এইটুকুর একটা সূত্র হয়, 2x² + 1² মাইনাস, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, 2x²। এটা দেখেন a² - b²। এখন আবার একটা সূত্র হইল, তাহলে a + b * a - b। এইবার দেখেন এই যে দুইটা রাশির গুণফল আকারে আছে। উৎপাদকের বিশ্লেষণ মানে যে কোনোভাবেই হোক একাধিক রাশির গুণফল আকারে যদি বের করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার উৎপাদক হয়ে গেছে। তাহলে এগুলো এখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে বলে দিছে যে এই রাশির একটা উৎপাদক হলো x - 2, তার মানে এই রাশিতে x সমান যদি 2 বসাই তাহলে 0 হইতে হবে। এখন 0 হবে না কার জন্য? এই a এর জন্য। তাহলে এর মান কত হলে 0 হবে সেটা বের করবেন। এরপরের আমি কোন অঙ্কটা করাবো? আচ্ছা, এই ধরনের অঙ্ক আর করাইনি যেহেতু, এটা একটু করাই। এখানে কি আছে? x² - 7x + 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমরা কি বুঝতেছি? এমন দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে হবে 7 আর গুণ করলে হবে 6। সেই সংখ্যা দুইটা কি কি বলেন তো? দুইটা সংখ্যা গুণ করলে হবে 6, যোগ বা বিয়োগ করলে হবে 7। পিলির জন্য কম ইম্পর্টেন্ট একটু। হ্যাঁ, 1 এবং 6, 1 আর 6 গুণ করলে 6 হবে, এই দুটো যোগ করলে 7 হবে। তাহলে আমি এখানে লিখবো x² 6x, 1x না লিখে শুধু x লিখলাম, এখানে +6 লিখলাম। এখন দেখেন এখানে যেহেতু মাইনাস আছে, আবার এখানে কি, এখানে আছে কি প্লাস, এখানে প্লাস, তার মানে এই দুটো একই চিহ্ন হবে, এই দুটো একই চিহ্ন হবে, তবেই আমি এখানে প্লাস পাবো। সেই একই চিহ্নটা কি হবে? এইখানে মাইনাস আছে তো, তাহলে মাইনাস। এখন এই দুটো থেকে x কমন নেন, তাহলে x - 6, এই দুটো থেকে -1 কমন নিলে x - 6, তার মানে x - 6 * x - 1, এটা হলো অ্যান্সার। তাহলে এইরকম যত উৎপাদকের বিশ্লেষণ আছে সেগুলো আপনারা নিজেরাই করবেন। এখানে বলে দিছে এটা সমান যদি 0 হয়, এটা অর্থাৎ বীজগাণিতিক রাশি, এটা অবশ্য সমীকরণের অঙ্ক, তাহলে a সমান কত, মানে আপনারা এটা সমাধান করবেন। ওই
এ সমান এই সূত্র দিয়ে সমাধান করবেন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্র দিয়ে সমাধান করলে এর দুইটা মান পাবেন, অথবা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারেন। এরপর কে এর মান কত হলে এটা আমি করাবো না, আমি সবঙ্গ করাবো না। আচ্ছা, লসাগু গসাগু। আচ্ছা, বীজগণিতের গসাগু কি আলাদা কোনো জিনিস বলেন? মানে বীজগণিতের গসাগু আর পাটিগণিতের গসাগুর মধ্যে কি কোনো পার্থক্য আছে? কেউ বলতে পারবেন কোনো পার্থক্য আছে কি না বীজগণিতের গসাগু আর পাটিগণিতের গসাগুর মধ্যে? কি বলেন পার্থক্য নাই? শিওর হয়ে বলতেছেন তো পার্থক্য নাই? ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন তাহলে পার্থক্য নাই। ওকে, এখন আমরা আগে পাটিগণিতের একটা গসাগু করি। হ্যাঁ চলেন, এইখানে আমরা পাটিগণিতের গসাগু করি। আমরা গসাগু করব 12, 18, এই দুইটা সংখ্যার গসাগু বের করব। তবে সেটা কিভাবে? উৎপাদকের সাহায্যে। দেখেন তো, 12কে যদি উৎপাদকের সাহায্যে লিখি তাহলে 2 গুণ 2 গুণ 3, এইভাবে লেখা যায় না? 12কে এভাবে লেখা যায় কি না? 18কে আমরা এইভাবে লিখতে পারি না? 2 গুণন 3 গুণন 3 লেখা যায়। এবার আমরা এখান থেকে গসাগু এবং লসাগু দুইটাই বের করব। চলেন গসাগু বের করব। আমরা যে নিয়মটা করতেছি এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে করতেছি, ঠিক আছে? গসাগুর নিয়মটা হইল এমন উৎপাদক নিব যেন দুইটা দুই জায়গায় থাকে। আমি আবার বলতেছি, গসাগুর ক্ষেত্রে এমন উৎপাদক নিব যেন দুইটা জায়গায় থাকে। যেমন দেখেন, এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, তাহলে আমরা 2 নিতে পারি। গসাগু মানে কি? এই সংখ্যা দ্বারা আমি কি এদেরকে ভাগ করতে পারবো, তাই তো? গসাগু মানে হচ্ছে এই সংখ্যা দ্বারা, এখানে যে গসাগু বের হবে সেই সংখ্যাটা দ্বারা এদেরকে ভাগ করব। লসাগু গসাগুর ক্লাসে আমি কিন্তু বলছিলাম। এখানে 2 আছে, এইখানে আর কোনো 2 নাই, তাহলে এই 2 নেওয়া যাবে না, এই 2 বাদ। এইখানে 3 আছে, তাহলে এইখানেও 3 আছে, তাহলে 2 জায়গায় 3 আছে, তাহলে আর একটা 3 নিব, গুণ 3। এইখানে 3 আছে কিন্তু এখানে আর কোনো 3 নাই, তাহলে এটা বাদ। এই হলো আমার গসাগু। তার মানে গসাগুর ক্ষেত্রে আমরা কি দেখলাম? উৎপাদকে বিশ্লেষণ করে উভয় জায়গার একই রকম যে উৎপাদকগুলো আছে সেগুলো নিছি, শুধু উভয় জায়গার একই রকম যে উৎপাদক আছে সেগুলো নিছি। এই হলো গসাগু। তার মানে কি এই 6 দ্বারা 12কেও ভাগ যাবে, 18কেও ভাগ যাবে। এই গসাগুটা বুঝছি কিনা বলেন? ওকে, এবার আমরা একটু লসাগু বের করি। চলেন আমরা লসাগু করি। এই 12 এবং 18 এর লসাগু বের করব। এখন এই যে দেখেন, এখানে 2 আছে, এখানেও 2 আছে, একই উৎপাদক যেটা আছে সেটা নিতে হবে। মিল নাই এরকম উৎপাদকও নিতে হবে। যেমন এখানেও 2 আছে, এখানে 2 নাই, আর এটা নিতে হবে। মিল না থাকলেও নিতে হবে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে সেম উৎপাদক, তাহলে এটা নিব। আবার এখানে একটা উৎপাদক বাকি রয়ে গেল, এর কোনো জোড়া নাই, তারপরেও সেটা নিতে হবে। নিয়ে সবগুলো গুণ করে দেন, কত হয়? 36। এই 12 দ্বারা 36কে ভাগ যায়, 18 দ্বারা 36কে ভাগ যায়, তাহলে এটা হলো লসাগু। এখন এই লসাগু এবং গসাগুর নিয়মটা বুঝছেন কিনা? আমি এটা পাটিগণিতে লসাগু গসাগু করলাম। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? নাই। এটা নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে বীজগণিতের লসাগু গসাগুর ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। লসাগুর ক্ষেত্রে কি করছি? যেগুলো মিল আছে, এই যে 2 আর 2 মিল আছে, এই মিল থেকে একটা নিব। আবার 2টা 2বার লিখিয়ে না, একবার। আবার এই যে এখানে এই 2 এর মিল নাই, মিল না থাকলেও নিতে হবে, বাদ দেওয়া যাবে না। আবার এই যে এই 3 আর এই 3 এদের মধ্যে মিল আছে, তাহলে একটা 3 নিলাম। আর এইখানে একটা 3, এর কোনো জোড়া নাই, তাহলে সেই 3ও নিলাম, নিয়ে গুণ করে দেবো। এই হলো লসাগুর নিয়ম। হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব রাইট, আর গসাগুর ক্ষেত্রে শুধু কমনগুলো নিব। বীজগণিতের লসাগু গসাগু ঠিক এই উপায়েই করতে হবে। যেমন এখানে 4x² - 16, এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এই 4x² - 16কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে লেখা যায় 2x² - 4², অর্থাৎ 2x + 4 × 2x - 4। এই যে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই যে এইভাবে দুইটা উৎপাদকের গুণ আকারে লিখলাম। এইবার পরের রাশিটাকেও উৎপাদকের গুণ আকারে লিখব, অর্থাৎ 6x² + 24x
প্লাস 24, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এবার একটু খেয়াল করে দেখেন, এইখানে একটা 6 আছে, তাই না? তাহলে এই 6 এবং 24 গুণ করলে কত হয়? 144 কি? হ্যাঁ, 144। তাহলে এমন সংখ্যা নিব, গুণ করলে হবে 144, এমন দুইটা সংখ্যা যোগ করলে হবে 24, সেটা 12 তার মানে আমি লিখতে পারি 6x² প্লাস 12x প্লাস 12x প্লাস 24। তার মানে এখান থেকে 6 কমন নিলে x প্লাস 12, এখান থেকে x প্লাস 2, আর এখান থেকে যদি আমরা 12 কমন নেই তাহলে x প্লাস 2, আর এখানে x প্লাস 2 ইন্টু এখান থেকে 6x যাবে, 6x, হ্যাঁ, তাহলে x প্লাস 2, আর এখানে হবে 6x প্লাস 12। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন, এখানে 6 কি শুরুতে কমন নেওয়া যাবে না? যাবে, শুরুতে কমন নিলে আরও ভালো হয়। আমি এখান থেকে এই যে এই দুটো থেকে 6 কমন নিতে পারি। 6 কমন নিলে কী হবে? এখানে x প্লাস 2, আর এখানেও x প্লাস 2, আর 6কে ভেঙে লিখি একটু, হ্যাঁ, 6কে ভেঙে লিখি 2 × 3। এখানে আবার আরেকটু কাজ বাকি আছে, এটা অবশ্য শুরুতে করতে পারতাম, শুরুতে করলে ভালো হইতো। আমি যদি এখান থেকে 4 কমন নিয়ে ফেলতাম তাহলে ভালো হইতো। দেখেন এইখানেও একটা 2 আছে, এখানেও 2, মানে এই যে 2x, এখানে 4, এখানে 2x, এখানে 4, মানে কি এই দুইটা রাশির সাথে 2 দ্বারা গুণ আছে। আমি এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2 কমন হলে কী থাকবে? x প্লাস 2। এখান থেকেও একটা 2 কমন নিতে পারি, তবে সেই 2টা আগে লিখলাম, x মাইনাস 2। এখন আপনি গসাগু হিসাব করেন, হ্যাঁ, আগেরটা থেকেও যায়। এখন দেখেন এই যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমার লসাগুর ক্ষেত্রে একটা 2 নিতে হবে। এখানে 2 আছে, তবে এখানে আর 2 নাই। আবার এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে, তাহলে আমার এখানে একটা x প্লাস 2 আসবে। তাহলে 2 × x প্লাস 2, এইটা হলো গসাগু। একটু জটিল করে ফেলছি না? প্রথমে যদি কমন নিতাম তাহলে অনেক সহজ হয়ে যেত, দুটাতেই যদি প্রথমে কমন নিতাম তাহলে অনেক সহজ হতো। আর এগুলোর উৎপাদকে বিশ্লেষণ বইয়ের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। দেখেন, উৎপাদকে বিশ্লেষণ আমাদের সমস্ত লেকচার বইকে 45টা ম্যাথ দেওয়া আছে। আমি যদি চাই যে এখানে আরও 100 ম্যাথ অ্যাড করে দেওয়া, সেটাও সম্ভব। এখন এগুলো আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর কোন ম্যাথ করাই দিই? এগুলো না, a⁴ + 4, এই টাইপের ম্যাথ একটা আমরা করছি, এইগুলো করছি। একটা লসাগু করি, চলেন। 2 রাশি মিলে 2 নিলে, 2 রাশি মিলেই তো আমি 2 নিছি, এখানে 2 রাশি মিলে 2 নিছি না? এই যে এখান থেকে 2 নিছি, এখান থেকেও 2 নিছি। একটা লসাগু করি, চলেন। এখানে আছে কি x³ + x² y। দেখেন, আমরা এই দুটা থেকে x² কমন নিতে পারি, তাই না? x² কমন নিলে কি হবে? x প্লাস y। x² আমরা লিখতে পারি x ইন্টু, আচ্ছা, x ডট দেই, x আর হলো x প্লাস y। পরের রাশিটা x² y প্লাস xy²। এখানেও xy আছে, এখানেও xy আছে, তার মানে xy কমন নিতে পারি, তাহলে থাকে x প্লাস y। এখন লসাগুর ক্ষেত্রে কি হবে? মিল থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে। দেখেন এখানে x, এখানেও x, তাহলে একটা x নিব। এখানে একটা x আছে, এখানে নাই, না থাকলেও নিতে হবে, এই যে এখানে একটা y আছে, তবে এখানে নাই, তবুও নিতে হবে। আর এখানে x প্লাস y, এখানেও x প্লাস y, তাহলে দুইটা xy মিলে, x প্লাস y মিলে একটা x প্লাস y। তাহলে আমার লসাগু কী হলো? x² y হোল ইন্টু x প্লাস y। এই হলো অ্যান্সার। ভয় পাওয়ার কিছু নাই, এত বড় ম্যাথ প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম। প্রিলিতে সম্ভবত এরকম একটা অঙ্ক আসছিল যে সম্ভবত কত 45 কি 44, যে কোনো একটাতে এরকম দুইটা রাশি দিয়ে বলছে এই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত? 45, লসাগু এবং গসাগু এর গুণফল বা এরকম কিছু একটা। লসাগু এবং গসাগুর গুণফল যা, রাশি দুটার গুণফলও তাই হবে, তাই না? আমার লসাগু গসাগুর ক্লাস যারা দেখছেন তারা হয়তো জানেন। 12 এবং 18 এর এই দুটা গুণ করলে যা হবে, এই দুটার লসাগু 6 আর গসাগু কত 36, গুণ করলেও তাই হবে। এখানে যা হবে এখানেও তাই হবে।
ওকে, তাহলে এই গসাগুগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা চলেন আমরা একটু এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করি। হ্যাঁ, বলবেন যে সবগুলোই ছাড়, সবগুলোই শুধু হোমওয়ার্ক দিচ্ছেন, নিজেদের করতে বলতেছেন, আপনি একটা করে দিচ্ছেন না। ধরে নেই ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20, এটা ধরে নিলাম। হ্যাঁ, লসাগুতে একটু ঝামেলা হয়, ওই যে আনকমনগুলো নিতে হয়। এখন এইখানে এক্সের পরিবর্তে কোন রাশি মানে কোন সংখ্যা বসাইলে শূন্য হবে? এক্সের পরিবর্তে কোন সংখ্যাটা বসালে শূন্য হবে বলুন তো? কোন সংখ্যা বসালে শূন্য হয়? -1 বসালে হয়? -1 বসিয়ে দেখি। ফাংশন অফ -1, এখানে যদি -1 বসাই তাহলে 3 ইন্টু -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 21 ইন্টু -1 মাইনাস 2 ইন্টু, হিসাব করলে কত হবে? এখানে -3 প্লাস 2 প্লাস 21 মাইনাস 20, হ্যাঁ 0 হয়। তাহলে x সমান কত বসাইছি? x সমান -1 বসাইছি, তার মানে x প্লাস 1 এই রাশির একটা উৎপাদক। এই যে একটা অ্যান্সার বের করে ফেলছি, x প্লাস 1 এই রাশির একটা উৎপাদক। এখন তাহলে উৎপাদকের বিশ্লেষণ তো আমাকে করতে হবে। চলেন আমরা এটা তাহলে উৎপাদকের বিশ্লেষণ করি। হ্যাঁ, এই রাশির আমরা একটা পাইছি x প্লাস 1। আচ্ছা, এটা কিন্তু আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, এটা নিজেরা করবেন, আমি শুধু এই পেজে আগের অঙ্কটা করতেছি। কি আছে এখানে? 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20, আমরা একটা উৎপাদক পাইছি কি? x প্লাস 1। তাহলে আমরা তৃতীয় লাইনটা লিখব। এই 3x স্কোয়ার যত ঘাত আছে তার থেকে এক ঘাত কম নিব, নিয়ে এর সাথে x প্লাস 1 গুণ করে দিব। তাহলে এই 3x স্কোয়ার আর x গুণ করলে 3x কিউব, 3x স্কোয়ার আর প্লাস 1 গুণ করলে 3x স্কোয়ার। এখানে ছিল কত? 2x স্কোয়ার। খেয়াল করেন, এখানে 2x স্কোয়ার ছিল, আমি লিখে ফেলছি 3x স্কোয়ার। তাহলে একটা x স্কোয়ার বেশি লিখছি, সেটা বাদ দিব। সেটা বাদ দিয়ে এর সাথেই আবার এই x প্লাস 1 গুণ করে দিব। তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1, এই মাইনাস এক্স আর এক্স গুণ করলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার। আর এই মাইনাস এক্স আর প্লাস 1 গুণ করলে মাইনাস এক্স। দেখেন আমি এখানে মাইনাস এক্স লিখছি, উপরে কিন্তু ছিল -21x, আমি একটা মাইনাস এক্স লিখে ফেলছি, আরও 20টা মাইনাস এক্স আছে। এবার এর সাথে আবার এক্স প্লাস 1 গুণ করে দেবো, এই -20 ইন্টু এক্স প্লাস 1। দেখেন এই -20 আর এক্স গুণ করলে -20x, -20 আর -1 প্লাস 1 গুণ করলে -20, এই শেষেরটা মিলে যাবে। মমিনুল, হ্যাঁ 3বার লিখে নেন, সমস্যা নেই, যেহেতু ঘাত 3 আছে আপনি 3বার লিখে নিতে পারেন, খুব ভালো, আপনি 3বার লিখে নেন, একই কথা। তাহলে আমরা 3 জায়গা থেকে x প্লাস 1 যদি কমন নেই, তাহলে এইখানে থাকে 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, এই হলো আমার উৎপাদকে বিশ্লেষণ। আপনি যেটা বলছেন x প্লাস 1 এইখানে 3বার লিখে ফেললেন, লেখেন, এটাও করতে পারেন। শেষের যে সংখ্যাটা আছে, যে এখানে দেখতেছে 1 আছে, এটাও আগে লিখতে পারেন, আপনার যেভাবে ইচ্ছে লেখেন। সুজন, আমি আপনার কমেন্টটা দেখছি, আপনি 3-4 বার লিখছেন, একটা এক্সামে ঘাত 7 ছিল কিন্তু পুরো রাশিটা মনে নেই। আপনারই মনে নেই, আমার কি মনে আছে বলেন? আমারও তো মনে নেই। আপনি মনে করে দিয়েন, আমি তাহলে সমাধান করে দিব। ওকে, তাহলে এগুলো আপনারা নিজেরা সমাধান করবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে a প্লাস বি, এখানে b মাইনাস এ আছে, কিন্তু এখানে আবার যোগ দিয়ে এইটুকু আছে, তাহলে এইটুকুর জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে এটার আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? প্রথম কাজ হবে এইটুকু আপনাকে আগে গুণ করতে হবে। আমরা এটাকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2bx, এই দুটা গুণ করলে কি হবে? প্লাস এখানে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখেন এটাকে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে না, কারণ এখানে মাইনাস এ আছে। হ্যাঁ, মাইনাস এ আছে। সুজন, ঘাত বেশি দিয়ে করাবো, আপনি ঘাত বেশি দিয়ে এরকম একটা অঙ্ক দেন, আমি করার চেষ্টা করতেছি, আপনি লিখে দেন। ওকে, এবার খেয়াল করে দেখেন, আমরা এখানে একটা এই যে এইটুকু দিয়ে একটা সূত্র হয়, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খুব সহজ একটা অঙ্ক, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হলো অ্যান্সার। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার, এইটা সমান আমি লিখলাম এক্স মাইনাস বি হোল স্কোয়ার। আমি এটা না লিখে যদি বি মাইনাস এক্স হোল স্কোয়ার লিখি, এটা কি ভুল নাকি ঠিক বলেন তো? আমি এটা না লিখে যদি বি মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতাম, ভুল হইতো না ঠিক হইতো? মাইনাস চিহ্ন আগে লাগবে, আমি বি মাইনাস এক্স লিখলাম, ভুল নাকি ঠিক দেখি। অনেকে ভুল বলছেন, অনেকে আবার ঠিক বলছেন। রঞ্জনে বলছেন মাইনাস বি প্লাস এক্স। আচ্ছা, আমরা একটু পরীক্ষা করে দেখি, চলেন আমরা একটু পরীক্ষা করে দেখি। ধরেন এইটাই লিখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এটাকে যদি বি মাইনাস এ হোল স্কোয়ার লিখি, অনেকে বলছেন যে এ মাইনাস বি হোল স্কোয়ার না লিখে আমি বি মাইনাস এ হোল স্কোয়ার লিখলাম, অনেকে বলছেন ভুল, অনেকেই বলছেন ভুল। খেয়াল করে দেখেন, আমি এ সমান 1 বি সমান 2 লিখলাম, এ সমান 1 বি সমান 2 লিখলাম। দেখেন তো এইখানে বসিয়ে দেখেন তো কত হয়, এখানে বসিয়ে দেখেন কত হয়, এখানে বসিয়ে দেখেন কত হয়। এটাও ঠিক, মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, ভুল হবে না। কেন ভুল হবে না জানেন? ভুল হবে না এই কারণে, এর উপরে একটা স্কোয়ার আছে, আর মাইনাসের উপর যদি একটা স্কোয়ার থাকে সেটা আলটিমেটলি কী হয়, প্লাস হয়ে যায়, তাই না? প্লাস হয়ে যায়, মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি প্লাস 1। আমি এটা থেকে এটা আসলে কীভাবে লিখলাম, আমি যদি সংখ্যা দিয়ে না লিখেও আমি এইভাবে লিখতে পারি। দেখেন তো, এই এ মাইনাস বি হোল স্কোয়ার আমি যদি এখানে মাইনাস 1 কমন নেই, তাহলে বি মাইনাস এ হয় না, পুরোটার উপরে স্কোয়ার। আরে মাইনাস 1-এর উপরে স্কোয়ার মানে ওটা প্লাস হয়ে গেছে, বি মাইনাস এ হোল স্কোয়ার। একই, এটাও যায়, এটাও তাই। বুঝতে পারছেন কি? যারা বলছেন ভুল, এটা কিন্তু ভুল না, এটা ঠিক। আপনি এর মান 1, বি এর মান 2 বসিয়ে দেখেন, এটা সমান এটাও যেমন হয়, এটা সমান এটাও হবে, একই মান আসবে। আরও সহজভাবে দেখেন, আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারি, এইসব বাদ দেন, এটা লিখতে পারি। দেখেন, আমি যদি এর মান 1 দেই, বি এর মান মাইনাস 2 দেই হোল স্কোয়ার সমান কত হবে, মাইনাস 1 হোল স্কোয়ার সমান 1, তাই না? আবার এখানেও যদি বসাই 2 মাইনাস 1 হোল স্কোয়ার সমান 1 হোল স্কোয়ার সমান 1, দেখেন দুই জায়গায় কি 1 আসছে। আসলে এই স্কোয়ারটা কি পার্থক্য করে দিছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এই অঙ্কগুলো আপনারা নিজেরা করবেন, এখানকার অঙ্কগুলো সব নিজেরাই করবেন, বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আমাদের সৌভাগ্য যে পিথাগোরাস অঙ্ক করতেছে, বাংলা ক্লাসে আবার মাইকেল মধুসূদন নামে একজন অঙ্ক করতো, ক্লাস করতো 46-এ। আগের কোন অঙ্কে? এই অঙ্কের কথা বলছেন? অরিন আক্তার এই অঙ্কের কথা বলছেন? এই অঙ্কে কে বলছে হবে না? আমি কি বলছি যে এটা ভুল হবে? আপনি লেখেন এখানে বি মাইনাস এক্স লেখেন, কোনো ভুল নাই। আপনি লেখেন এখানে বি মাইনাস এক্স, এখানে বি মাইনাস এক্স লেখেন, কোনো ভুল নেই, কেউ ভুল ধরতে পারবে না এখানে, এটাও রাইট। যাক, পিথাগোরাস আমার ফ্যান হয়ে গেছে, আমি সৌভাগ্যবান। অনেক একটা বুঝতে পারছেন, এটাও রাইট। এখন আপনার মনে এখন প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে তো উত্তরের সাথে মিলল না। আপনি এখানেও মাইনাস দ্বারা গুণ করেন, এখানেও মাইনাস দ্বারা গুণ করেন, গুণ করে দেখেন আগের মতো চলে আসবে। আর এই দুইটা মাইনাস আবার কি হবে, প্লাস হয়ে যাবে। আগের লাইনে বলতে কোথায়? ও এইখানে ওহো, এইখানে আপনি যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটার সমান কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফিক্সড। এখানে বি এর সামনে মাইনাস আছে মানে এখানে বি এর সামনে মাইনাস হবে, অর্থাৎ এ প্লাস বি। আর এখানে যদি বি মাইনাস এ হয়, এইটা তখন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। কখনোই আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হবে না, এটা লেখা যাবে না। কারণ এখানে মাইনাসটা, এখানে মাইনাসের উপর তো স্কোয়ার নাই, প্লাস মাইনাসের উপর। কিন্তু আমার এই সূত্রের উপরে যে এখানে দেখেন, এই যে এখানে মাইনাস পুরোটার উপরে স্কোয়ার আছে। তাহলে এই অঙ্কগুলো এখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই ধরনের অঙ্ক একটু, এটাই তো সেম অঙ্ক অনেকগুলো চলে আসছে, এটা তো সেম। এইগুলো সব আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আগামী পরশু দিন আপনাদের একটা এক্সট্রা ক্লাস হবে, সেটা হচ্ছে ইকুয়েশনের উপর। হ্যাঁ, ইকুয়েশনের উপর একটা এক্সট্রা ক্লাস হবে। তার একদিন পরে, মানে বিন্যাস সমাবেশে ক্লাস হইলে এরপরে আমি আপনাদের ভেনচিত্রর একটা ক্লাস নিয়ে দেব, ঠিক আছে? ভেনচিত্রের একটা ক্লাস হবে।